আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনি কি জানেন কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস করবে কারা? না, তারা না যারা গরিব ছিল, না তারা না যারা দুনিয়াতে কষ্ট পেয়েছে, বরং তারা যারা ইবাদতের সুযোগ পেয়েও তা নষ্ট করেছে। তারা হবে সেই ব্যক্তি যারা আল্লাহর রাস্তা ছেড়ে অন্য পথে হেঁটেছে। আজ আমরা জানব সেই সব মানুষদের কথা যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে আফসোসে কাঁদবে, কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। হাসরের ময়দানে এমন অনেকে থাকবে যারা বলবে, হায় যদি আমি দুনিয়াতে ভালো কাজ করতাম, হায় যদি আমি তওবা করতাম, হায় যদি আমি একটিবার হলেও কুরআন পড়তাম, মায়ের সাথে ভালো ব্যবহার করতাম, কাউকে কষ্ট না দিতাম। কিন্তু তখন আর কিছুই করার থাকবে না। তাদের আফসোস হবে, কিন্তু সেই আফসোস আর কোনো লাভ দিবে না। সহিহ বুখারীর ৬৪১২ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অনেকেই ধোঁকায় পড়ে, স্বাস্থ্য ও অবসর সময়। বন্ধুরা, আমরা অনেকেই বলি এখন সময় নেই, পরে নামাজ পড়ব, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ধরেন যদি একটি উদাহরণ বলি, একজন লোক প্রতিদিন মোবাইল স্ক্রোলে ৪-৫ ঘন্টা পার করে দেয়, কিন্তু ৫ মিনিটের জন্য নামাজের সময় হয় না। কিয়ামতের দিন যখন তার আমলনামা সামনে আসবে, তখন সে বলবে, হায় আল্লাহ, আমাকে আরেকবার পৃথিবীতে পাঠান, আমি এবার বদলে যাব। কিন্তু কোরআনের সূরা মুমিনুনের ৯৯ ও ১০০ আয়াতে বলা আছে, তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, আমরা ভালো কাজ করব। কিন্তু তখন এটা শুধু মুখের কথাই হবে। বন্ধুরা, এখনও আমাদের হাতে সময় আছে, এখনও সুযোগ আছে তওবা করার, নামাজে ফিরে আসার, কোরআন পড়া শুরু করার। আম্মু, আমি আপনার জন্য দোয়া করি। কোরআনের সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা অসংখ্যবার বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের দিন যেন